তো হ্যালো গাইস, আপনারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেন, এবার থেকে দেখুন আপনারা কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতোই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপটিকেও কিন্তু লগ আউট করতে পারবেন। অর্থাৎ লগ আউট করার পরে আপনারা কিন্তু তা পুনরায় লগ ইন করতে পারবেন, এবং এর জন্য কিন্তু কোনো চ্যাট স্ট্যাটাস কোনো কিছুই কিন্তু আপনাদের ডিলিট হবে না। অর্থাৎ যেমন ভাবে ইনস্টাগ্রাম ফেসবুকে লগ আউট লগ ইন করেন, তেমন ভাবেই কিন্তু হোয়াটসঅ্যাপটিকেও করতে পারবেন। তো এই লগ আউট অপশনটা আপনারা কোথায় পাবেন কিংবা কিভাবে পাবেন, এবং এই লগ আউটটা করলে আপনাদের কোনো কিছু ডিলিট হয় কিনা তা কিন্তু আপনাদের লাইভ এই ভিডিওটিতে দেখাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে দেখুন এই অপশনই আপনারা কোথায় পাবেন, আপনাদের প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন। তাহলে দেখুন আপনারা কি করবেন, এখানে যে থ্রি ডট রয়েছে আপনি সেই থ্রি ডটে ক্লিক করে নিয়ে এখানে এই সেটিংস অপশনে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন এখানে একটি অপশন রয়েছে অ্যাকাউন্ট বলে, আপনি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন শেষে যেখানে ডিলিট অ্যাকাউন্ট বলে অপশন শো করতো, সেখানে কিন্তু আর ডিলিট অপশনই নেই। ডিলিট অপশনটি কিন্তু এখানে চলে এসেছে, দেখুন ডিলিট অ্যাকাউন্ট। কিন্তু এখানে সেই অপশনের জায়গায় কি এসছে, লগ আউট বলে। আপনারা সিম্পলি এই লগ আউট অপশনে যদি ক্লিক করে নেন, দেখুন লগ আউট করার আগে আপনাদের কিন্তু অনেক কিছু জানিয়ে দিচ্ছে যে আপনারা লগ আউট না করেও এই সমস্ত গুলো কিন্তু করতে পারেন। আপনারা সিম্পলি কি করবেন, দেখুন এখানে স্পষ্টই লেখা রয়েছে ইওর লগ ইন ক্রেডেন্সিয়ালস উইল বি সেভড অন দিস ডিভাইস। অর্থাৎ আপনাদের যা চ্যাট স্ট্যাটাস যা যা রয়েছে সমস্ত কিছুই কিন্তু এই ডিভাইসে সেভ থাকবে, কোনো কিন্তু ডিলিট হবে না। তো সিম্পলি দেখুন আমি এখানে লগ আউট করেও দেখিয়ে দিচ্ছি। এখানে এই লগ আউট অপশানে ক্লিক করে নিলে এখানে কিন্তু স্পষ্টই দেখাচ্ছে যে ইউ উইল বি লগ আউট, এবং আপনার নাম্বারটি শো করবে অন দিস ডিভাইস। সিম্পলি কি করবেন, এখানে এই লগ আউট অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু লগ আউটটি হয়ে গেছে, এবং সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লগ ইন করার অপশানও চলে এসেছে। আমি পুরোপুরি এখান থেকে রিমুভ করেও দেখে দিচ্ছি। দেখুন আমি এখানে নট ইউ এই অপশানে ক্লিক করে নিচ্ছি। তাহলে দেখুন পুরোপুরি দেখুন এখানে কিন্তু রিমুভ হয়ে গেছে, অর্থাৎ পুরো নতুন হোয়াটসঅ্যাপ। এবারে দেখুন আপনারা কিন্তু পুনরায় লগ ইন কিভাবে করবেন। প্রথমে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু লগ ইন পেজ চলে এসেছে। আপনারা কি করবেন, আপনাদের সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন এখানে কিন্তু স্পষ্টই শো করছে এই নাম্বারটি অলরেডি রেজিস্টার রয়েছে এই ডিভাইসে। আপনারা সিম্পলি কি করবেন, গো টু অ্যাকাউন্ট এই অপশনের উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন, এবং তাহলেই দেখুন সেই পেজটি কিন্তু পুনরায় চলে এসেছে। কন্টিনিউ অ্যাজ আপনার নাম্বারটি শো করছে। এখানে কি করবেন, এই কন্টিনিউ অপশানে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তাহলেই দেখুন ভেরিফাইং ক্রেডেন্সিয়াল হয়ে গেল, এবং পুনরায় কিন্তু আপনাদের এখানে মোবাইল নাম্বারটি আস্ক করছে। আপনারা কিন্তু এখানে ইজিলি নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তাহলেই দেখুন আপনাদের কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আপনাদের যদি হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন দেওয়া থাকে তো এখানে কোড চাইবে, না হলে কিন্তু ডিরেক্ট ওপেন হয়ে যাবে। ধরুন এখানে আমার কোডটি রয়েছে, তাই জন্য কিন্তু আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন কোডটি কিন্তু দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন ভেরিফাইং স্টার্ট হয়ে গেছে, এবং কয়েক সেকেন্ড আপনারা ওয়েট করুন। দেখুন এখানে ভেরিফাইড হয়ে গেছে। আপনাদের এখানে অ্যালো অ্যাক্সেস করতে বলছে, আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন, কিংবা এখানে আমি স্কিপ করে দিচ্ছি। তারপরে দেখুন আপনাদের নামটি যা ছিল তা চলে আসবে। আপনারা এখানে এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন, এবং তাহলেই দেখুন ইনিশিয়ালাইজিং হওয়ার পরে আমার যেহেতু টু স্টেপ ভেরিফিকেশন অন রয়েছে তাই জন্য এখানে কোড চাইছে। আপনাদের যদি কোড না দেওয়া থাকে তো এখানে চাইবে না। আমি সিম্পলি এখানে কোডটি দিয়ে দিচ্ছি, এবং তাহলেই দেখুন আপনারা কিন্তু প্রথমে ভাববেন যে এখানে কি চ্যাটগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু না, এখানে কিন্তু চ্যাটগুলো ডিলিট হয়নি। এই স্টার্ট চ্যাটিং অপশনটি আসার জন্যই চ্যাটগুলো শো করছে না। তার জন্য কি করবেন, দেখুন আপনারা সিম্পলি কি করবেন, হোয়াটসঅ্যাপের উপরে ট্যাব এন্ড হোল্ড করে নিয়ে এখানে অ্যাপ ইনফো এই অপশানে ক্লিক করে নিয়ে আপনি এই পারমিশন অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন এখানে যে কন্ট্যাক্টটি অ্যালো করা রয়েছে এটিকে উপরে ট্যাপ করে নিয়ে এখানে কিন্তু ডোন্ট অ্যালো এই অপশানের উপরে ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন, এবং পুনরায় কিন্তু সেই হোয়াটসঅ্যাপটি কিন্তু ওপেন করে নেবেন। এবং তাহলেই দেখুন আমার যে চ্যাটগুলো এখানে ছিল সমস্ত চ্যাটগুলো কিন্তু চলে এসেছে। এমনকি আমি এখানে চ্যাটগুলো ওপেন করেও দেখে দিচ্ছি। দেখুন এই চ্যাটটি ওপেন করে নিচ্ছি, দেখুন এখানে কিন্তু সমস্ত চ্যাটগুলো রয়েছে। যে কোনো একটি গ্রুপও ওপেন করে দেখে দিচ্ছি, দেখুন এখানেও যা যা ছিল তার তা রয়েছে। যে কোনো চ্যাট এখানে দেখুন, হোয়াটসঅ্যাপে চ্যাটটি দেখুন সমস্ত চ্যাটই কিন্তু রয়েছে। এমনকি আপনারা যদি কোনো স্ট্যাটাসও আপলোড করেন, দেখুন আমি আপডেট চলে যাচ্ছি, দেখুন আমার এখানে স্ট্যাটাসও ছিল, সেই স্ট্যাটাসগুলোও কিন্তু এখানে আপলোড রয়েছে। অর্থাৎ কোনো কিছুই চ্যাট স্ট্যাটাস কোনো কিছুই ডিলিট হয়নি, শুধুমাত্র লগ আউট হয়েছিল, এবং তা কিন্তু পুনরায় লগ ইন করে নিয়েছি। অর্থাৎ সিম্পলি ইনস্টাগ্রাম ফেসবুকের মতোই আপনারা কিন্তু এবার থেকে হোয়াটসঅ্যাপটিকে কিন্তু লগ আউট লগ ইন করতে পারবেন। তো আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনারা এই লগ আউট অপশনটি পেয়েছেন কিনা, এবং যদি পেয়ে থাকেন আপনাদের কতটি হেল্পফুল হবে তাও কিন্তু নিচে কমেন্ট করে জানান। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়
অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।